সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। প্রথমবার বিশ্বব্যাংক ভূমি সম্মেলনে অংশ নিল বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বব্যাংক ভূমি সম্মেলনে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। এতে বাংলাদেশ বিশ্বব্যাংক ভূমি সম্মেলন 2024-এর স্মার্ট ভূমি সেবা কার্যক্রম তুলে ধরেছে। গত 13 মে থেকে শুক্রবার 17 মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে 5 দিনব্যাপী এই অনুষ্ঠানে বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ভূমির দখলি সত্ত্ব ও জলবায়ু কার্যক্রমে প্রবেশাধিকার নিশ্চিতকরণ। এ সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত ভূমি খাত সংক্রান্ত সরকারি ও বেসরকারি এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও অংশীজন ভূমি মালিকানা, ভূমি সংশ্লিষ্ট আইন কানুন, ভূমি প্রশাসন ও নাগরিক ভূমি সেবা নিয়ে আলোচনা করেন। সম্মেলনে তারা অভিজ্ঞতা, তথ্য ও জ্ঞান বিনিময় করেন। ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স ডিকেএমপি অনুবিভাগের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন পনিরকে সম্মেলনের আঞ্চলিক পরিচালন কর্মশালা অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত করেন। ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমানের দিক নির্দেশনায় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশের আওতায় গৃহীত স্মার্ট ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের উপরে আলোকপাত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশ ও অঞ্চলের জন্য পৃথক পৃথক পরিচালন কর্মশালায় কারিগরি সাফল্য, চ্যালেঞ্জ এবং নতুন উদ্ভাবনগুলোর সাথে পরিচিত হওয়ার সুযোগ ছিল। গত 17 মে বিশ্বব্যাংক সদর দপ্তরের মেইন কমপ্লেক্স C2 হলে সম্মেলনের শেষ দিন প্রতিবন্ধকতা দূরীকরণ, ভূমি অধিকার, দারিদ্র্য বিমোচন ও জলবায়ু সহনশীলতা শীর্ষক দিনব্যাপী আয়োজিত কর্মশালায় বাংলাদেশ অংশগ্রহণ করে। এই কর্মশালায় পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের বিভিন্ন দেশ অংশগ্রহণ করে। ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিশ্বব্যাংক ভূমি সম্মেলন 2024-এ বাংলাদেশের সফল অংশগ্রহণের বিষয়ে বলেন, এই সম্মেলনে আমাদের উপস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ব্যবস্থাপনা এবং বাংলাদেশ ডিজিটাল জরিপের মাধ্যমে ভূমি সংস্কারে আমাদের অবিচল অঙ্গীকারের প্রতিফলন। বাংলাদেশের নাগরিকদের কল্যাণ ও টেকসই উন্নয়নে ভূমি প্রশাসনের স্মার্ট উদ্ভাবনকে কাজে লাগিয়ে নাগরিক ভূমি সেবা প্রদানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাব। পরিকল্পনা অনুযায়ী যুগ্ম সচিব জাহিদ হোসেন এই কর্মশালায় বাংলাদেশের স্মার্ট ল্যান্ড সার্ভিস কার্যক্রমের কথা তুলে ধরেন। বর্তমানে এই কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের জন্য অনলাইনে 10টিরও বেশি ভূমি সম্পর্কিত পরিষেবা দেওয়া হয়ে থাকে। ভূমি সেবার ডিজিটালাইজেশন কিভাবে বাংলাদেশের কোটি নাগরিকের ভূমি মালিকানার নিরাপত্তা তথা দখলি সত্ত্ব নিশ্চিত করেছে তা তিনি বিশ্ববাসীর কাছে ব্যাখ্যা প্রকাশ করেন। সম্মেলনে ভূমি খাতে নাগরিক সেবা ও সচেতনতা বৃদ্ধিতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ তুলে ধরা হয়। এসব উদ্যোগের মধ্যে রয়েছে ব্যবহারকারী কেন্দ্রিক নকশা, অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে নিরবচ্ছিন্ন সমন্বয়, অটোমেশন, দক্ষ কর্মপ্রবাহ ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও প্রতিবেদন, শক্তিশালী ডিজিটাল নিরাপত্তা এবং ওপেন ডাটা গভর্নেন্স নীতিমালার প্রতি অঙ্গীকার। জমি হাত বদলের পর নিবন্ধন, নামজারি, খতিয়ান ও ম্যাপ প্রস্তুতের সমন্বিত অটোমেশনের ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারেও জানানো হয়। এছাড়া ভূমি সেবা ডিজিটালাইজেশনের কারণে ভূমি খাতে কয়েক গুণ রাজস্ব বৃদ্ধির ব্যাপারটি সম্মেলনে ভূয়সী প্রশংসিত হয়। উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে নামজারি ব্যবস্থার জন্য ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 এবং ডিজিটাল ভূমি উন্নয়ন কর ব্যবস্থার জন্য 2022 সালে ITEU WSIS পুরস্কার ভূষিত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। বিশ্বব্যাংকের ভূমি সম্মেলন 2024-এ অংশগ্রহণের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে
বাংলাদেশ থেকে আরও উচ্চ পর্যায়ে প্রতিনিধি পাঠানোর সম্ভাবনা তৈরি হয়েছে। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আছে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।